ধরুন আপনি কোনো এক ব্যক্তিকে একটা কাজ দিয়েছেন বা চাকরি দিয়েছেন তার ডিউটি ঠিকমতো পালন করার জন্য। বিনিময়ে তাকে আপনি বেতন দেবেন ৭ দিনের কাজ। তো যদি ১ম দিন অ্যাটেন্ড করে বাকি ৬ দিন একদিনও অ্যাটেন্ড করলো না, একদিনও কাজ করলো না, শুধু ১ম দিন করেছে, তাহলে বলেন তো আপনি কি তার উপর খুশি হবেন নাকি বেজার হবেন? নাকি রাগ করবেন? ৭ দিন পর তাকে কি বেতন দেবেন আপনি? ৭ দিনের ১ দিন তো করেছে, কেন ১ দিনের বেতন দেবেন না? আমার মনে হয় না দেবেন। কারণ ৭ দিনের কাজ উল্টো রিঅ্যাকশন নেবেন যে আমার আরও ক্ষতি হয়েছে। ১ দিনের বেতন কখনোই দিবেন না। ও ১ দিনের তো দেবেনই না, বরং বাকি ৬ দিনের যে ক্ষতি হয়েছে তার জন্য তার উপর রিঅ্যাকশন নেবেন। তাই যদি হয় ভাই, ঠিক তেমনি আমরা যারা অনেকেই আছি শুধু শুক্রবারের নামাজ পড়ি আর বাকি ৭ দিন আর কোনো নামাজই পড়ি না। তাহলে তাদের উপর কি আল্লাহ পাক বেজার হবেন না খুশি হবেন বলেন তো? তো আপনি যদি মনে করেন আল্লাহ মাফও করে দিতে পারে, তো আল্লাহ যদি মাফ করে দেয় তাদেরকে, যারা কষ্ট করে নামাজ পড়লো তাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি থাকলো ভাই? আসলে ব্যাপারটা এরকম নয়। যারা ৭ দিনই নামাজ পড়ে, কোনো ভুল ভ্রান্তি হলে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আর যারা একেবারেই পড়েন না, এদেরকে মাফ করে দিবেন, এটা আমার মাথায় ঢোকে না। আপনাদের মাথায় ঢোকে কিনা জানি না। এই জুলুম আল্লাহর দ্বারা হবে না। সুতরাং বলছি ভাই, ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। শুধু শুক্রবারের নামাজ দিয়ে আপনার কাজ হবে না। এ কথাই ঠিক।